মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও সাহাবারা কেমন গোলামি করেছে তাসাব্বুরে নিয়ে আসতে পারবে না, চিন্তাতে নিয়ে আসতে পারবে না, খেয়ালে নিয়ে আসতে পারবে না। এ তোমার ক্ষমতা নেই। এজন্যই তো বলছি সমস্ত ওলি সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমানের ছেলেরা, আমরা সবাই যদি এক জায়গায় জড়া হয়ে যায়, সাহাবারা যেখানে একবার কদম ফেলেছে সেই কদমের মাটি বরাবর হতে পারবো না। এ নবীর উম্মত উম্মতিরা কেমন গোলামি করেছে আমি আপনাদের একটা নমুনা বলে দিয়ে যাই, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই উদাহরণস্বরূপ। আর বদরের যুদ্ধ হলো, বদরের যুদ্ধতে কাতাদা হযরতে আবু কাতাদা নিজের চোখের মধ্যে তীর খেলো। হযরতে আবু দুজানা নিজের পিঠের মধ্যে রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে এত তীর খেয়েছিল, সাহাবারা বলে যেমন সজারুর গায়ে কাঁটা থাকে, যেন সজারু হেঁটে হেঁটে আসছে, যেমন সজারুর পিঠে শুধু কাঁটা আর কাঁটা, আবু দুজানার পিঠে তীর আর তীর আর তীর আর তীর। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে আবু তালহা গোটা শরীরে ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে, হাত কেটে শুন করে দিয়েছে, লড়াইয়ের ময়দানে লড়াই করেছে, এত কিছু জিহাদ, ৭০ জন শহীদ হয়েছে। হযরত হামজা হুজুরের দিল কলিজাকে চিরে বের করা হয়েছে, দিল কলিজাকে জিসম থেকে আলাদা করে বের করা হয়েছে। এত কিছু করার পরেতে হুজুর পাক মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে ঢুকলেন। এদিকে হযরতে আম্মা ফাতেমা মাথায় পানি ঢালছে, হযরত আলী হুজুর মাথায় পানি ঢালছে, আম্মা ফাতেমা হুজুর ঘষে হুজুরের মুবারক সর মুবারকে যে খুন লেগে গিয়েছিল, যে খুন জমে গিয়েছিল, সেই খুনগুলোকে ধুয়ে পরিষ্কার করছেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এমন অবস্থাতে হঠাৎ করে দহিয়া কালবি হুজুরের সকাল ধরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। দহিয়া কালবি সকালে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে হুজুর দেখে চিনতে পেরে গেলেন এ দহিয়া কালবি নয়। ইনারা মনে করে যে দহিয়া কালবি এসেছে। হুজুর বুঝতে পারলেন জিবরাইল এসেছে। হুজুর আবার আস্তে আস্তে চলে গেলেন, সালাম দিলেন, হুজুরকে সালাম দিলেন, হুজুর সালামের জবাব দিলেন। বলো জিবরাইল কি খবর? বলে আল্লাহ পাঠিয়েছে বানু কুরাইজা যে গোত্র আছে ওরা হচ্ছে মুনাফিক, ওরা ইহুদিদের সঙ্গে মিশে আপনার সঙ্গে মুনাফিকি করেছে। এক্ষুনি বানি কুরাইজাকে আমার আল্লাহ হামলা করতে বলেছে, বানু কুরাইজার মাসলাকে এক্ষুনি ঠিক করতে বলেছে। হুজুর পাক নিজে বলতে আরম্ভ করলেন, জিবরাইল আমার গোলামদের হাল দেখো, এই তো লড়াইয়ের ময়দান থেকে, ওদের ময়দান থেকে এসেছে, এখনো গাদ হয়নি হয়তো, এখনো খুন ধোয়া হয়নি হয়তো, এখনো মরম পাট্টি হয়নি হয়তো, কি করে বলবো? কিছুদিন পরেতে বলো, কিছুদিন পরে যে লড়াই করবো। হুজুর বলে, জিবরাইল আলাইহিস সালাম বলে, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম দিয়েছে এক্ষুনি বেরোতে হবে, বানু কুরাইজা যেতে হবে। এ মুসলমানের ছেলেরা, হুজুর পাক সঙ্গে সঙ্গে বেলালকে বললেন, বেলাল আজান দাও। হযরতে বেলাল আজান দিতে আরম্ভ করে দিলেন। বেওয়াক্তে আজান, সাহাবারা বুঝতে পেরে গেল জিহাদের আবার ডাক এসে গেছে। কেউ ঘরে বসে নেই, সব বেরিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির। বলেন ইয়া রাসূলুল্লাহ, হাজির গোলামরা কি করতে? বলে আল্লাহর হুকুম দিয়েছে এক্ষুনি বানু কুরাইজাকে শায়েস্তা করতে হবে। বেলাল হুজুর আজান দিয়েছে, হাজির হয়েছে সাহাবারা। হুজুর বলল বানু কুরাইজা যেতে হবে। সাহাবারা এক জাররা দেরি করে না, সঙ্গে সঙ্গে বলে ইয়া রাসূলুল্লাহ, বানু কুরাইজা কেন? আপনি যেখানেই বলবেন আমরা আমাদের জান মাল নিয়ে আপনার কদমে হাজির হয়ে যাব। মুসলমান, এই হচ্ছে সাহাবা। গোলাম হুজুরের হাত কাটা নিয়ে যে ইয়া রাসূলুল্লাহ, মাথা ফাটানো নিয়ে যে ইয়া রাসূলুল্লাহ, তীর খেয়ে যে ইয়া রাসূলুল্লাহ। বলেন না হুজুর কি দিয়ে বাপ দিয়ে, এই গোলাম কি বলেন? গোলাম। মুসলমান, কাব বিন মালিক উহুদের জমিনে সবচেয়ে বড় কুরবানি কাব বিন মালিক দিয়েছে। কি কুরবানি দিয়েছে? যখন ৩,০০০ সাড়ে ৩,০০০ কাফের চিনতে পেরে গেছে রাসূলুল্লাহর জঙ্গি লিবাস, ধরে ফেলেছে এই রাসূলুল্লাহ। হুজুরে যখন যে লিবাসটা পরেছিল ধরে ফেলেছে এই তো হুজুর রাসূলুল্লাহ। কাব বিন মালিক হুজুরের কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, এখন তো জিজ্ঞাসা করার ফতোয়া কি? আরে হুজুরের চুমু খাওয়া যাবে? উনি সাহেবকে জিজ্ঞেস করছে, জুনায়েদকে জিজ্ঞেস করছে, অমুক মুফতি সাহেবকে জিজ্ঞেস করছে, নবীর নামে চুমু খাওয়া যায়? আরে শয়তান, জিজ্ঞাসা করে করে মহব্বত হয়নি, মহব্বত নিজে নিজেই ফায়সালা করে।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে কাফেরদের কাছে খবর চলে গেল, কাফেরদের কাছে খবর চলে গেল। সেই সময় একজন বাদশা ছিল, তার কাছে খবর চলে গেল যে কাব বিন মালিক বিশাল লড়াকু নেতা, বড় লড়াকু সৈনিক, আর তার সঙ্গে রাসূলুল্লাহ আর কি করেছে, কথা বন্ধ করেছে, গোটা মদিনা এক ঘরে করে দিয়েছে, বয়কট করেছে, বয়কট, যেটা আমাদের ভাষায় বলে বয়কট করে দিয়েছে কাব বিন মালিককে। শুধু কাব বিন মালিক নয়, কাব বিন মালিকের সঙ্গে আরো দুজন সাহাবা ছিল, মোট 3 জনকে হুজুর বয়কট করে দিয়েছিলেন। 50 দিন কথা বলা বন্ধ। এমত অবস্থাতে কাফের কাসেদ পাঠিয়েছে, কাফের মুখবের পাঠিয়েছে, খবরি মুখবের পাঠিয়ে খবর পাঠিয়েছে। যখনই মুখবের এসে বলে, আর বাদশা খবর পাঠিয়েছে, কাফেরদের বাদশা খবর পাঠিয়েছে, তুমি যদি রাসূলুল্লাহকে ছেড়ে এই বাদশাকে জয়েন করে নাও, তাহলে তোমাকে বড় ঔদা দেওয়া হবে, বড় পোস্ট দেওয়া হবে। ওই সময়তে কাব বিন মালিক বলে, এই কাসেদ, যা চলে যা, তোর বাদশাকে খবর দিকে যা, তোর বাদশাকে বলকে যা রাসূলুল্লাহ কাব বিন মালিকের সঙ্গে কথা বলে বন্ধ করে দিয়েছে। কাব বিন মালিক তো নবীর সাথে কথা বলা বন্ধ করে নে, কাব বিন মালিকের দিকে রাসূলুল্লাহ তাকানো বন্ধ করে দিয়েছে। কাব বিন মালিক তো রাসূলুল্লাহর দিকে তাকানো বন্ধ করে নে, রাসূলুল্লাহ আমাকে দূরে করে দিয়েছে, আমি তো রাসূলুল্লাহকে দূরে করে নে, যা চলে যা, সারা জীবন যদি রাসূলুল্লাহ কথা না বলে আমি তাও রাসূলুল্লাহ ছেড়ে দেব না। বলে যা তোর বাদশাকে শোনাগে যা, বাদশাকে শোনাগে যা যে কাব বিন মালিক কে রাসূলুল্লাহ আমি ভুল করেছি, নারাজ হয়েছে, এমনি নয়, আমি সত্যিকারের ভুল করেছি, আমি হুজুরের হুকুম অমান্য করেছি। যা তোর কাফের নেতাকে শোনাগে যা যে কাব বিন মালিক মরে যাবে, হুজুর ছাড়বে না। কথা বলে না তো কি হয়েছে, হুজুর কথা বলে না, হুজুর আমার দিকে দেখেন, আমি তো নুকে নুকে ওই আমার মাহবুব এসছে দেখছি, হুজুর দেখেন, আমি তো দেখছি, শুনছেন আপনারা? চিঠি পাঠিয়েছে, বলে যা দূর হয়ে যা, তাড়িয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যখন তাড়িয়ে দিলেন, তাড়িয়ে দেওয়ার পরেতে এবার কাব বিন মালিক কান্তা আরম্ভ করে দিয়েছে। এবার কানতে কানতে আল্লাহর দরবারে আর আরজু করে, তামান্না করে, তওবা করে। আল্লাহ কি বলে, আল্লাহ এতদিন আমার মনে দুঃখ আইনে, আমি ভুল করেছি, হুজুর আমার সঙ্গে আমার উপরে নারাজ হয়েছে, হুজুরের হক আছে আমার উপরে নারাজ হওয়ার, হুজুর তো এমনি করেন, আমি ভুল করেছি বলে আল্লাহ পাকের হাবিব আমার উপরে নারাজ হয়েছে। কিন্তু আল্লাহ পরওয়ারদিগার আর সহ্য হচ্ছে না, কেন এতদিন তো আমাকে কাফের দাওয়াত দিয়ে, এবার কাফেররা দাওয়াত দিচ্ছে, এবার আপনি আমাকে হেফাজত করেন, যদি হেফাজত না করেন আমি গুমরাহ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। ওই সময় আমার আল্লাহ কাব বিন মালিকের দোয়া কবুল করে নিলেন। কুরআন শরীফে সূরা তাওবার 3-3টা আয়াত নাযিল করে দিলেন, 3-3টা আয়াত নাযিল করে কাব বিন মালিককে আমার আল্লাহ maaf করে দিলেন। গোলাম কি বলে, গোলাম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই গোলামি সাহাবাদের করে কি দিয়েছে, এই গোলামি সাহাবাদের করে কি দিয়েছে? আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ পাক সালাম পাঠিয়েছে, সালাম, আল্লাহ নিজে সালাম পাঠিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, এই গোলামিতে কি দিয়েছে খবর নিয়ে দেখে যাও। হযরতে ওমরে ফারুকের জুবান দিয়ে আল্লাহ কথা বলেছে, ওমরে ফারুকের জুবান দিয়ে আল্লাহ বলেছে, ওমরে ফারুক জুবান দিয়ে বহু কথা এমন বলেছে যেটা আল্লাহ হুবাহু আয়াত বানিয়ে দিয়েছে। আমি হাফেজ সাহেব নেই, জানেন তো, মুফতি সাহেব হাফেজ সাহেব, আল্লাহ পাক উনার সহজ করে দিয়েছে, আসান করে দিয়েছে। একটা আয়াত আছে, অত্তাখাজু মুসাল্লা, অত্তাখাজু মিম মাকামে, যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের যে মাকামটা ছিল, মাকামে ইব্রাহিম, ওই মাকামে ইব্রাহিমকে মুসাল্লা, ওইটা প্রথম জুবান দিয়ে বলেছিল কে? অত্তাখাজু মিম মাকামে ইব্রাহিম মুসাল্লা, জুবান দিয়ে প্রথমে বের করেছিল কে? ওমরে ফারুক। ইয়া রাসূলুল্লাহ,
এটা আপনি বলেন যেন হয়ে যায়, যেন এটা মুসাল্লা হয়ে যায়, নামাজ পড়ার স্থান যেন হয়ে যায়। হুজুর বললেন ওমর বলুনি, আল্লাহর ইচ্ছা। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, হ্যাঁ ওটাই। ওমর বলেছে ওভাবেই আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন যে ওটা মুসাল্লা হয়ে গেছে। একবার জোরে বলেন। গুলামি সাহাবাদের করে আল্লাহ দিয়ে দিয়েছে, আল্লাহ সালাম পাঠাচ্ছে, ওমরের জুবান দিয়ে আল্লাহ কথা বলছে। একবার জোরে বলেন। আর আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, হযরতে আবু তালহা ফিল জান্নাহ, জুবায়ের ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, হযরতে সাঈদ ফিল জান্নাহ, হযরতে আবু উবাইদা বিন জাররাহ ফিল জান্নাহ। একবার জোরে বলেন জান্নাত ঘোষণা। আর হুজুর বললেন খবরদার মুখ সামলে, যে আমাকে দেখলো ঈমানের সাথে মরলো তার চেহারার লেগে জাহান্নামের আগুন ছোঁয়া আল্লাহ হারাম করে দিল। মুসলমান এত ইজ্জত। আজ দুনিয়া তো সাহাবার ব্যাপারে কুকুরের মতন ঘেউ ঘেউ করে, আছে না নেই? সাহাবাদের ব্যাপারে ঘেউ ঘেউ করে, কুত্তা সাহাবার ব্যাপারে ঘেউ ঘেউ। আমরা বেঁচে আছি, আমাদের ব্যাপারে বল। আমার বাপ বেঁচে আছে, উলামা হাজরা, এদের ব্যাপারে আমাদের ব্যাপারে বল। সাহাবাদের ব্যাপারে নবীর ব্যাপারে কথা না, এ কথা বন্ধ করতে হয়। বলেন ইনশাআল্লাহ। কোদালিয়ার মানুষ তৈরি হন, কুদালিয়ার মানুষ তৈরি হন। আশপাশের সমস্ত মুনাফিকের কানে কানে যেন খবর চলে যায় যে কুদালিয়াতে রাসূলুল্লাহর আশিকরা থাকে, কুদালিয়ায় রাসূলুল্লাহর গোলামরা থাকে। ওখানে যদি হুজুরের ব্যাপারে চুচা করা হয়, ওখানে স্টেজ থেকে নেবিয়ে পিটবে। কুদালিয়ার মানুষরা রাসূলুল্লাহর আশিক। কথা ঠিক না ভুল বলে? আমি জুনায়েদ সিদ্দিকী এসেছি, আমাকে একটা বসার ব্যবস্থা করেছেন তো? বলেন না, করেছেন তো? আমি যদি আপনার বাড়িতে গিয়ে, আমি হুজুর তো এসেছি তো, ফুরপাশে দাদা হুজুর আওলা জানেন তো, আর আমি যদি যে আপনার বাড়িতে কোনো মেয়ের হাত ধরে ফেলি, বলো, আর সম্মান করবে না লাথি মেরে বের করবে? হ্যাঁ, লাথি মেরে বের করবে। বেরো এখান থেকে বিয়াদব, ফুরফুরাসে হুজুরের নামে বদনাম করছো তুমি। হাত ও তোমার ঘরের মেয়ের হাত ধরলে তুমি যদি লাথি মেরে বের করো, আর স্টেজে এসে নবীর বিরুদ্ধে কথা বললে কি করে বের করো? তাকে জুতো মেরে বের করো। তোমার কাছে তোমার বোনটা ফিরি আগে না নবী আগে? বলেন, তোমার ঘরের মেয়ে আগে না রাসূলুল্লাহ আগে? বলেন, মা আগে না রাসূলুল্লাহ আগে? আরে বাবা, তুমি তো মুমিনই হতে পারবে না যদি বাপ মা ছেলে পুলে আর নাসে আজমাইন সবের থেকে বেশি যদি রাসূলুল্লাহকে ভালো না বাসো। অতএব অ্যাক্টিভ হন, হুজুরের গোলাম হন। হুজুরের যত গোলাম হবেন, গোলাম মানে পাহারাদার, মালিকের ব্যাপারে কোনো চুঁচা সহ্য করবে না। কথা ঠিক না ভুল বলেন? যত হুজুরের গোলামি করবেন, বদলা কি? আমার আল্লাহ তোমাকে মাহবুব করবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি হুজুরের ইত্তেবা করো না, আল্লাহ তোমাকে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলে আমি ভালোবাসবো, আমি তাকে মাহবুব করে নেবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যত নবীর গোলামি করবে, আল্লাহ তোমাকে তত ভালোবাসবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাহাবারা একদম দিওয়ানা ছিল, এক সেকেন্ডে দেরি করতো না। যখন হুজুর পাককে উহুদের ময়দানে পাথর মেরে দেওয়া হলো, হুজুরের মুবারক মুখে পাথর মেরে দেওয়া হলো, হুজুরের খুন ঝরছে, হযরতে হাতেম রাদিয়াল্লাহু তাআলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কে পাথর মারলো আপনাকে? বলে ওইদিকে গেছে। হুজুর ঘোড়ার উপরে চেপে কাফেরদের মাঝখানে ছুটে চলে গেলেন। বলে কোন কুকুর রাসূলুল্লাহকে পাথর মেরেছে? কোন কুকুর রাসূলুল্লাহকে পাথর মেরেছে? হযরতে হাতেমকে দেখে বলে আমি মেরেছি। তো বাহাদুরি কাজ করেছে, কাফের তো রাসূলুল্লাহকে নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, হুজুরকে দিয়ে হুজুরের মুখের উপর আঘাত করে দিয়েছে। বলে আমি মেরেছি বলে নাচছে। যেমন বাঘ তার শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ে, হাতেম তার ওই কুত্তার উপরে ঝাঁপিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে কয়েক মিনিটের মধ্যে, কয়েক মুহূর্তের মধ্যে গর্দান সার থেকে জুদা করে দিয়েছে। জুদা করে দেরি করে নে, তাড়াতাড়ি মাথা তুলে ঘোড়ার উপরে সওয়ার হয়ে ছুটে আবার রাসূলুল্লাহর কাছে এসে বলে, হুজুরের কদমে মাথা রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পাথর মেরেছিল? হুজুর বলে, হ্যাঁ এই পাথর মেরেছিল। হুজুর বলে, হযরতে হাতেম হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, এর গর্দান কেটে নিয়ে এসেছে। খবরদার, আপনি দুঃখ করেন না, এই পাথর মেরেছিল, এর গর্দান কেটে নিয়ে এসেছে। এই হচ্ছে গোলাম, যে মালিকের এক জাররা কিছু সহ্য করে না। অতএব কুদালিয়া মানুষ হুজুরের গোলামি করেন। হ্যাঁ, বলেন ইনশাআল্লাহ। ইসলাম মানে শান্তি। ইসলামে শান্তি শান্তি করে দেখো না, বুজদিল হিজড়ে করে দিয়েছে সবাই। শান্তি, হ্যাঁ, যখন বেলাল কাবার ছাদে, তখন ইসলাম মানে শান্তি। আর যখন বেলালকে মারছে, বুকের উপর পাথর তুলে দিয়ে, হাজী সাহেবের খুব সম্মান, ওইখানে হাজী, ওখানে হাজী, খুব সম্মান। রাসূলুল্লাহ হজ একবার করেছে, 27 বার যুদ্ধের ময়দানে গেছে।
মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, কে আছে সাহাবাদের মতন? কে আছে সাহাবাদের মতন? পৃথিবীর সব গজগুলোকে এক জায়গায় করো, সব আবদাল গুলোকে এক জায়গায় করো, সমস্ত তাবিন গুলোকে এক জায়গায় করো, তাবা তাবিন গুলোকে এক জায়গায় করো। এ নবীর উম্মত উম্মতিরা, সমস্ত ঈমান ওয়ালাকে এক জায়গায় জড়া করে দাও, জড়া করে দাও, জড়া করে দাও। আর সাহাবাদের করে দেখো, সাহাবাদের সঙ্গে ইজ্জতের সঙ্গে তুলনা করো। কজন সাহাবা? একজন সাহাবা, একজন সাহাবা। এদিকে বিশ্বের সমস্ত মানুষ মুসলমান, সমস্ত ঈমান ওয়ালাকে একটা জায়গায় করো, আর ইজ্জতে লাগাও, ইজ্জতে লাগাও। কি বোঝা যাচ্ছে? সমস্ত উলামা ইজরাত বলেছে সাহাবা নয়, সাহাবাদের জুতো নয়, সাহাবাদের পায়ের ধুলো নয়, সাহাবাদের জুতোর ধুলো নয়। সাহাবারা যে উটের পিঠে চড়ে চড়ে বদরে গিয়েছিল, ওহুদে গিয়েছিল, খন্দকে গিয়েছিল, হুনাইনে গিয়েছিল, ইয়ারমুকে গিয়েছিল, এই জঙ্গে মুতাতে গিয়েছিল, জঙ্গে ইয়ামামাতে গিয়েছিল। সাহাবারা আল্লাহর রাস্তায় যে ঘোড়া ছুটিয়েছে, সেই ঘোড়া ছুটানোতে, সেই ঘোড়ার পায়ের আঘাতে যে ধুলোর কোনাগুলো উড়ে উড়ে গেছে। পৃথিবীর সমস্ত ওলি আল্লাহ এক জায়গায় জড়া করো, সাহাবাদের ঘোড়ার পায়ের ধুলোর যোগ্য কোনদিন হতে পারবে না। সাহাবা, সাহাবাদের ইজ্জত সবচেয়ে বড়, সাহাবাদের মাকাম সবচেয়ে বড়। মুসলমান সাহাবা, সাহাবারা কি করেছে? সাহাবাদের জীবন খুলে দেখে যাও, শুধু গোলামি, গোলামি, কিচ্ছু নেই, শুধু গোলামি, গোলামি। বদরে যেতে হবে, যেই আর খন্দকে যেতে হবে, যেই আর হুনাইনে যেতে হবে, যেই আর চলো তোমার জায়গা জমি সব ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করো, যেই আর দেখো তোমার বিবি কিন্তু মুসলমান হয়নি, বিবি ছেড়ে দাও, যেই আর মোমেন কোনদিন কাফের মেয়ের সঙ্গে সম্পর্ক রাখতে পারে না, ছেড়ে দাও, যেই আর বদরের যুদ্ধ খবর লাও, বাপ দাঁড়িয়ে আছে, বেটা দাঁড়িয়ে আছে। গোলামি, 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 গোলামি। পরিবর্তন করেন, নিজেকে পরিবর্তন করেন, বলেন ইনশাআল্লাহ নিজেকে পরিবর্তন, হুজুরের গোলাম হন। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের জন্য কবুল করে নেন সকল। আল্লাহ সাহাবাদের মিজাজই আলাদা ছিল। যখন খন্দকের যুদ্ধে, এবার খন্দকের যুদ্ধে যখন ওই কাফেরদের সরদার এলো, হুজুর ডাকলেন, কেন তুমি কি বলছো, কি করতে চাইছো? বলে চুক্তি করব, তবে বলে কি শর্ত? হুজুর কি শর্ত? বলে মদিনার 3 ভাগের খেজুরের 1 ভাগ, মোট 4 ভাগের 3 ভাগ আমাকে খেজুর দিতে হবে। হুজুর ঠিক আছে, বসো, মুআইদা লেখো। হযরত সাদ বিন মুআজ আর হযরতে আবু উবাইদা বিন হযরত উসাইদ বিন উজায়ের দুজনে ছিল না, এসেই দেখে যে শয়তানটা হুজুরের সঙ্গে করছে, মুআইদা করছে, সে রাসূলুল্লাহর দিকে পা করে বসে আছে। সঙ্গে সঙ্গে উসাইদ বিন উজায়ের বলে, বাদর, রাসূলুল্লাহর সামনে কেমন করে বসতে হয় তোর জ্ঞান নেই? 25,000 কাফের, সাহাবাদের পেটে পাথর, হুজুরের পেটে 2টো পাথর, রুটি নেই খাবার, ঠান্ডা হাওয়া চলছে, এত হাসাস থাকা সত্ত্বেও কিচ্ছু পরোয়া করেন, নবীর দিকে পা বলে, এই শয়তান, বাদর, রাসূলুল্লাহর সামনে কেমন করে বসতে হয় তোর জ্ঞান নেই, পা গুটিয়ে বস। আর সাদ বিন মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ কি করছেন আপনি? বলে আমি তো তোমার লেগে করছি, তোমাদের লেগে, তোমাদের কষ্ট আমার রহমাতুল্লাহ সহ্য হচ্ছে না, এজন্য মুআইদা করছি। বলে ইয়া রাসূলুল্লাহ, এই আর আমি লা নাবুদু লা নারফুহু, আল্লাহকে চিনতাম না, আল্লাহর ব্যাপারে জানতাম না, কোন তারিফ আল্লাহ জানতাম না। ইও কাফের ছিল, আমিও কাফের ছিলাম। যখন আমি কাফের ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি কাফের ছিলাম, এদের সাহস ছিল না আমাদের বাগান থেকে একটা খেজুর নিয়ে যাবার, আর আপনি গোটা মদিনার 3 ভাগ খেজুর দিয়ে দিচ্ছেন। বলে আমি তো তোমাদের লেগে দিচ্ছি। 25,000 কাফের তো মুহাসারা করে ঘিরে রেখে দিয়েছে, না বাইরে যেতে দিচ্ছে না, যেমন গাঁজাকে ঘিরে ফেলে যাবে, না বাইরে দিতে, না ঢুকতে দিচ্ছে। শুনছেন আপনারা? বুঝছেন? দারুল হারব, এটা দারুল আমান, দারুল ইসলাম নয়। ভিতরে ফুটছে কিন্তু বলছি না, শুনছেন আপনারা? ঘিরে রেখে দিয়েছে, ঘিরে রেখে দিয়েছে, বুঝতে পারছেন? গাঁজাকে ঘিরে, মদিনা ঘিরে ফেলে। সাদ বিন মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুর দেবেন। আপনি আমাদের চিন্তা করছেন, আমাদের জানমাল আপনার কদমে কুরবান, একটা খেজুর দিবেন না। এই হচ্ছে সাহাবাদের জজবা, পেটে পাথর বাঁধা আছে, তাও গোলামি ছাড়ে না। হুজুর, এর বদলা কি? ওমরের জুবান যা আল্লাহ বলছে, বদলা কি? আল্লাহ জিবরাইল পাঠিয়ে আবু বকর সিদ্দিককে সালাম দিচ্ছে। বদলা কি?
আলীর ব্যাপারে আল্লাহ বলছে আমার বাগ এটা। বদলা কি? খালিদ বিন ওয়ালিদের ব্যাপারে বলছে আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তলোয়ারের একটা তলোয়ার। বদলা কি? বেলাল আজান দিচ্ছে, আজান দেয় না, আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলে বেলালকে আজান দিতে বলো। বদলা কি? হুজুর বলেছে तमाम বিশ্বের সমস্ত মানুষ যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করে আর আমার সাহাবা যদি আটখানা গম দান করে, আমার সাহাবাদের ধারে কাছে যেতে পারবে না। উহুদ পাহাড় 3 মাইল, জিজ্ঞাসা করেন 3 মাইল উহুদ পাহাড়, অতটা সোনা দান করবে আর সাহাবার আটখানা গম দান করলেও এত সোনা দান করে সাহাবাদের ধারে কাছে যেতে পারবে না। মুসলমান সাহাবারা আল্লাহ পেয়ে গেছে, আল্লাহ রাজি হয়ে গেছে। আর কুরআনে আল্লাহ ঘোষণা করেছে সাহাবাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। একবার জোরে বলে, আর জোরে হবে না? সাহাবারা কি করেছে? হুজুরের গোলামি, যে তোমরাও আল্লাহ পেতে চাও, দিল জাসে রাসূলুল্লাহর গোলামি করো, আল্লাহ তোমাদের আল্লাহ দিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। সাহাবাদের সাথে দেখবে জান্নাত থেকে দরজা খুলবে, দেখবে ওমর ফারুক দাঁড়িয়ে আছে। বলেন না? উসমান গনি ওইখানে, ওইটা কার ঘর? বলে ওইটা খালিদ বিন ওয়ালিদের ঘর। বলে ওইটা, বলে ওইটা জানোনি? ওটা তো বেলাল হাবশির ঘর। বলে ওইটা, বলে ওইটা জানোনি? ওইটা তো কাতাদার ঘর। ওইটা আবু দুজানা। বলে ওইটা, বলে ওইটা উসমান গনি। বলে ওইটা, বলে পুরা জান্নাত, বলে পুরা জান্নাত হাসান হুসাইনের। একবার জোরে আল্লাহ আল্লাহ। আমরাও হুজুরকে ভালোবাসি, আল্লাহ আমাদের হুজুরের পাশে একটু জায়গা করে দেন। হ্যাঁ, একদম পেছন দিকে যখন আল্লাহ দিদার দিবে, আমরা সব ওলিরা সব তো সামনে থাকবে, নবীরা, আর আমরা একদম পেছন দিকে। আল্লাহ আমাদেরও একটু জায়গা বসার করে দেন, আমরা পেছন থেকে আপনাকে দেখব। বলেন আল্লাহুম্মা আমিন। খুব মেহনত করেন, মুজাহাদা করেন, আল্লাহর হুকুম মেনেন, হুজুরের হুকুম মানেন। হ্যাঁ, রোজ কত এখন আপনাদের এখানে এলাকার জোনের জোন আছে? জোন কি বলেন আপনারা? লেবার 350-400 টাকা দিয়ে দাও একটা লেবারকে, 6 ঘন্টার লেগে তোমার। উপরে সব গ্রিল গুলোকে খোলো, লেবার কি করবে? এখানে গর্ত করো, কি করবে? বলে শোনো, ওই যে লাল সানটা আছে পুরো চটিয়ে ফেলো, কি করবে? উজি 350-400 টাকা পাওয়ার লেগে তুমি যা বলে, তুমি যা বলো, তুমি মালিক, ও গোলাম। 350 টাকা পাওয়ার লেগে তুমি যা বলো সে মাথা হাট করে তাই শোনে। ভুলে যান উদাহরণ, ভুলে যান উদাহরণ। নবীর গোলামি করলে কি পাওয়া যাবে? আল্লাহ। 350 টাকা পাওয়ার লেগে তোমার যদি সব কথা শুনে লাই, উদাহরণ ভুলে যান, আল্লাহ পাওয়ার লেগে হুজুরের কথা সব শুনে কি হয়ে যাবে? উদাহরণ দিচ্ছি আবার, যেমন এ সব তোমার কথা শুনলে 350 টাকা পেয়ে গেল। উদাহরণ ভুলে যান, তুমি নবীর কথা শোনো, তুমি আল্লাহ পেয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। সংক্ষেপ করে আসেন আমাদের আকা মাওলানা রাসূলুল্লাহকে সালাম দিই। ইয়া নবী সালাম। ব্যাপারটা পোকা হচ্ছে, উঠে যাচ্ছে ছবি উঠে যাচ্ছে, বুঝতে পারছো নি? মোবাইলে ছবি উঠে যাচ্ছে, একটুখানি সইতে দেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ চুমু খান। আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেব। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দয়ায় পৌঁছে দেন সকল। আল্লাহ সকলে আমার সাথে সাথে আকা মাওলানা রাসূলুল্লাহকে সালাম দেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন করে। ইয়া নবী সালাম,
یا حبیب یا صلوات اللہ علیکہ بلغ اللہ بکمالہ کشفت الدجی بجمالہ حسنت جمیع خصالہ صلی علیہ وآلہ درود شریف اللہم صلی علی یہ نہیں نا اللہ اکبر درود شریف اللہم صلی علی جا کر کوئی طیبہ میں یہ آقا کو بتائے جا کر کوئی طیبہ میں آقا کو بتائے হাজী সাহেব আরো যেসব হাজী সাহেবরা আছে তারাই বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে না। এনাথ आप लोग समझते हैं थोड़ा थोड़ा, বুঝতে পারেন না? উর্দু হিন্দি বুঝতে পারেন একটু একটু? হ্যাঁ, কবি বলছে বলে কেউ যাও তাইবাই গিয়ে হুজুরকে শোনাও যে সময় তাইবাই রাসূলুল্লাহর দরবারে যে সময় আমরা কাটিয়ে দিয়ে সেই সময়টার কথা খুব মনে পড়ছে। কবি বলছে جا کر کوئی طیبہ میں یہ آقا کو بتائے جا کر کوئی طیبہ میں یہ آقا کو بتائے جا کر کوئی طیبہ میں یہ آقا کو بتائے گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے جا کر کوئی طیبہ میں یہ آقا کو بتائے گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے مبارک تم دیتے ہو ہمیں حج و زیارت کی میرا غم بھی تو دیکھو میں مدینہ چھوڑ آیا ہوں مبارک تم دیتے ہو ہمیں حج و زیارت کی میرا غم بھی تو دیکھو میں مدینہ چھوڑ آیا ہوں گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے مت چھیڑ صبا مجھ کو ابھی زخم ہرے ہیں مت چھیڑ صبا مجھ کو ابھی زخم ہرے ہیں ایسا
نہ ہو پھر آنکھ سے آنسو نکل آئے ایسا نہ ہو پھر آنکھ سے آنسو نکل آئے گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے جا کر کوئی طیبہ میں یہ آقا کو بتائے جا کر کوئی طیبہ میں یہ آقا کو بتائے گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے گزرے ہوئے لمحوں کی بہت یاد ستائے اللہم সংক্ষেপ করে দিলাম আল্লাহ কবুল করেন কালেকশন একটু চাঁদা পত্র সব দিতে হবে জলসা প্রতি বছরে আগের বছরও নবী নবী করবেন তো বলেন না ছেড়ে দেবেন নাকি আমরা নবী নবী করতে করতে মরবো